আমরা কোনো গরুই লাইভওয়েটে বিক্রি করি না, আর আমাদের এগুলো সম্পূর্ণ ন্যাচারাল এবং সবই দেশি গরু। আমাদের কোনো ক্রস বা ফ্রিজিয়ান নাই। সাধারণত কুরবানিতে একটু লাল গরুর চাহিদা সবসময় বেশি থাকে। এখন ওয়েট আছে প্রায় 4.5 মণ। 4.5 মণ, ওকে। আপনার কুরবানি পর্যন্তই দাম চাচ্ছেন, রাইট? যদি আপনি কালকে এসেও কেউ বুক করে তাহলে আলটিমেটলি এই দামের মধ্যে কুরবানিতে আপনারা কুরবানি পর্যন্ত আপনি এটা দিবেন। সো এই সেক্টরে অনেক বড় গরু রয়েছে ভাই, আমরা এটা থেকে মূলত যদি শুরু করি। এগুলো হচ্ছে ফাইটার, হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম, প্রতিটা গরুর শিং দেখে তো ফাইটার গরু মনে হচ্ছে। এটা লাল হাসা, আচ্ছা এটা হচ্ছে হাসা, এবং ওইখানে একটা হাসা ছিল যেটা অলরেডি সোল্ড, এবং এই হাসাটা ওই হাসার থেকে অনেক বড়। সো এই হাসাটার প্রাইসটা কেমন কি চাচ্ছেন ভাই? সো গাইজ, রাইট নাও মূলত আমরা এখন বর্তমানে আছি হচ্ছে সাদিয়া অ্যাগ্রোতে, সেটা হচ্ছে দিয়ানা মোল্লাপাড়া ঈদগাহ মাঠের সামনেই। বর্তমানে তারা কুরবানি হিসাবে 24টা গরুর লালন পালন করেছে। সো আমরা মূলত এখন সেই গরুগুলো দেখবো, এবং আমার পিছনেই সেই গরুর শেড, এই যে গরুর শেডটা আপনারা দেখছেন, এইখানে মেনত হচ্ছে তাদের টোটাল 24টা গরু মূলত আছে। যে গরুগুলো আসলে কেমন কি দেখি সেগুলো মূলত দেখার জন্য আমাদের আজকের সিরিজের আজকের প্রথম পর্বে এবং প্রথমেই আমরা টার্গেট করেছি মূলত সাদিয়া অ্যাগ্রো। কুরবানি রিলেটেড আমাদের এই স্পেশাল সিরিজে বিভিন্ন খামার সেক্টরগুলো শো করার জন্য, যেটা মূলত তারা কিভাবে গরু পালন করছে, কিভাবে তারা সেল করছে এই সেক্টরগুলো, এবং কি কি খাওয়াচ্ছে গরুকে, কিভাবে মোটা তাজা করছে, কেমন সাইজের গরু রয়েছে। সো এই সকল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমাদের এই কুরবানির এই সিরিজটি। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। কুড়া, গমের ভুসি, ভুট্টার ভুসি, তারপর ওই যেটা বললাম যে সয়াবিনের গুঁড়ো, রাইট, আর হচ্ছে যাওটাও মিলায়, সব মিলায় মূলত এরা দানাদারটা তৈরি করে, এবং এই দানাদারটা মূলত তারা দিনে 2 বার দিয়ে থাকে, সকালে একবার দেয় এবং রাতে একবার দেয়। মাশাআল্লাহ, দিনে 2 বার দিয়েই তাদের গরুগুলোর সুস্থতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পুরো পারফেক্ট। প্রতিটা গরু একটা গরুর থেকে অনেক বেশি সুন্দর, এবং গরুগুলো একদম পুরো পারফেক্ট, মানে এক একটা থেকে অনেক বেশি সুন্দর, এবং শিংগুলো আসলে অনেক বেশি অ্যাট্রাকটিভ। সাধারণত যেটা বললাম যে কুরবানিতে মানুষ এমন কোয়ালিটির গরু পছন্দ করে বা এমন কোয়ালিটির গরু দেখতে চায় যে গরুগুলো দেখতে অনেক সুন্দর, স্বাস্থ্যবান এবং সুস্থতা অনেক বড় বিষয়। অলরেডি এখানে খাবার রেডি করা চলছে। হ্যাঁ, এই খাবারের মধ্যে যে কুড়া, গরুর ইসের ভুসি টুসি সব কিছু একসাথে মিক্স করা না? ও আচ্ছা, এইটা হচ্ছে জাউ, আর হচ্ছে ভুট্টার গুঁড়া, আর হলো সয়াবিন, আর ওইটা আলাদা শুকনা হিসাবে দিবেন। ও নাইস। এখানে 2টা বিষয়, এটা হচ্ছে পানি দিয়ে মূলত জাউ দিয়ে তারা ভুট্টার গুঁড়া এবং সয়াবিনের গুঁড়া দিয়ে দিছে, আর ওইটা হচ্ছে বিভিন্ন রকম ভুসি অ্যাড করে, ওটা হলো শুকনা যাবে, আর এটা হলো পানি সেক্টরটা যাবে। সো মেনলি হচ্ছে এদের খাবার সময় এখন হয়ে গিয়েছে, এখন মূলত এদের খাবার দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি 2টা খাবারই অ্যাড করা হয়েছে না? ওই পানি ওইটা, আর হচ্ছে ওই শুকনাটাও। হ্যাঁ, সো এইখানে মূলত তাদের ওই যে পানি খাবারটা দেখলাম, যেটা হচ্ছে আপনার ওই ভুট্টার গুঁড়া এবং হচ্ছে ভুট্টার গুঁড়ার সাথে সয়াবিনের গুঁড়া এবং জাউ, সেটা দেওয়া হয়েছে, এবং শুকনা যেটা ছিল মানে বিভিন্ন রকমের ভুসি দানাদার হিসাবে, সেটাও মূলত দেওয়া হয়েছে। সো এইখান থেকে মূলত গরুগুলো এখন খাচ্ছে তাদের আজকের দিনের শেষ মিল আর কি। সো এইভাবেই মূলত তারা এই খাবারগুলোর মাধ্যমেই মূলত গরুগুলো লালন পালন করে থাকে। বিষয় এখানে ছোট কিছু গরু আছে, তাদেরও মূলত একই পরিমাণ খাবার দেওয়া হচ্ছে। সো আমরা মূলত খামারের তত্ত্বাবধানে রাফি ভাইকে পেয়ে গেছি। রাফি ভাই, আমাদের যদি একটু কাইন্ডলি এই খামার সম্পর্কিত সেক্টরটা একটু আইডিয়া দিতেন, মানে গরুগুলোর ওজন সম্পর্কিত সেক্টরে যদি একটু আইডিয়া দিতেন, আর এই গরুগুলো আপনারা কি হিসাবে বিক্রি করছেন? সাধারণত খামার সেক্টরে দেখা যায় যে তারা মূলত হচ্ছে ওয়েট হিসাবে বিক্রি করে। সো আপনারা এখানে কি ওয়েট হিসাবে সেল করছেন? আমরা কোনো গরুই লাইভওয়েটে বিক্রি করি না, আর আমাদের এগুলো সম্পূর্ণ ন্যাচারাল এবং সবই দেশি গরু। হ্যাঁ, আমাদের কোনো ক্রস বা ফ্রিজিয়ান নাই। মানে আপনারা এইগুলো মূলত হাটে যেভাবে থুমকো হিসাবে একটা দাম ধরে হাটে থুমকো হিসেবে কেনা হয়, আমরা থুমকো হিসেবে বিক্রি করি। ওকে ভাই, এখন কাইন্ডলি একটু এই গরু সম্পর্কে, একটু ওয়েট সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন, তাহলে আর কি মূলত যারা কিনতে ইন্টারেস্টেড তারা আসলে এসে যোগাযোগ করতে পারে। দামের আইডিয়া? হ্যাঁ, দামের আইডিয়া এবং ওয়েটের আইডিয়া যদি দিতে পারতেন যে কেমন ওয়েট হতে পারে। এখনো কিন্তু গরুগুলা পরিপূর্ণ কুরবানির জন্য আমরা এখনো রেডি করিনি। হ্যাঁ, এখনো টাইম যে লাগবে সেই হিসাবে এখনের আইডিয়া আমি বলতে পারি। এখন
90,000। 90,000 আপনারা এই গরুর জন্য চাচ্ছেন। গরুর ওয়েট সম্পর্কে লাইভ ওয়েট বা আপনি গোশের কোনো আইডিয়া দিতে পারবেন কিনা একটু কাইন্ডলি? এইটা এখন গোশ হচ্ছে 100 কেজি। 100 কেজি আপনারা ক্লেম করছেন, যেটা আপনারা 90,000 চাচ্ছেন, পুরো দেশি গরু। ওকে, নেক্সট রেটটা এইটা 1,10,000। 1,10,000 চাচ্ছেন। এইটা মূলত হাসা, আমি যদি ভুল না করি। হ্যাঁ, এটা আশা করি এটা সেল হয়ে গেছে। এটা সেল হয়ে গেছে অলরেডি, সেল 1,10,000 সেল হয়ে গেছে। ওকে গাইজ, এটা মূলত সেল হাসা। হাসা আরও একটা আছে ওইখানে আমরা দেখেছি যদিও। এবং এই গরুটা সম্পর্কে, এটা পাকড়া গরু, সো দেশির সাথে পাকড়া একটা মিক্স আছে। সো এই গরুর প্রাইসটা কেমন কি চাচ্ছেন? 1 লাখ। আপনারা 1 লাখ আস্কিং চাচ্ছেন। হ্যাঁ, asking। সো আস্কিং চাচ্ছেন, আপনারা এখানে কথা বলার অপশন রয়েছে, এমন একটা বিষয়। পাকড়াও গরু, এবং গরুটা দেখতেও আসলে খুবই অ্যাট্রাকটিভ বলতে পারি, বিকজ পাকড়া গরুগুলো এমনি দেখতে খুবই সুন্দর হয়। এবং এটা 1,15,000। এটা আপনারা 1,15,000। আলটিমেটলি সাইজ ওয়াইজভাবে এটা তো আর একটু ছোট মনে হচ্ছে। ছোট, এইটা তো এরা এখনো পরিপূর্ণ রেডি হয়নি। ওকে, এইটা মানে আপনাদের আস্কিং হচ্ছে 1,15,000, তারপরে এসে কথা বলে নেওয়া যেতে পারে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে। ওকে, আলোচনা সাপেক্ষে কম বেশি করা, বেশি না কম করার অপশন আছে। হ্যাঁ, এইটা সম্পর্কে যদি একটু বলতেন। এখান থেকে আমরা একটু মিডিয়াম সাইজে চলে যাচ্ছি। হ্যাঁ, একটু এইটা হচ্ছে 1,20,000। 1,20,000 চাচ্ছেন আপনারা এই গরুটার জন্য। এবং এই গরুটার ওয়েট সম্পর্কে যদি একটু আইডিয়া দিতে পারতেন। 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি বা 3 মণ আর কি। হ্যাঁ, সো 1,10,000 হচ্ছে আস্কিং। সো তারপরে মূলত কথা বলার অপশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে দাম হচ্ছে 1,20,000। সো এইটার আস্কিং হচ্ছে 1,20,000-25, রাইট? জি। এইটার কি কোনোভাবে পশম নতুন উঠেছে এমন একটা কিছু? হ্যাঁ, পশম পড়ে নতুন পশম উঠতেছে। আচ্ছা ভাই, আর একটা বিষয়, এইখানে যত গরু আছে, এই গরুগুলো কতদিন ধরে আপনারা মেনত পালন করছেন এমন একটা বিষয়? কি বাচ্চা থেকে নাকি আপনারা? না, আমরা হাট থেকে কিনে নিয়ে আসা, আমরা 4 মাস 5 মাস এরকম মতো 4-5 মাস মেনত আপনারা এটা পালন করেছেন। training এর জন্য। ওকে, এবার এই গরুটা, যেটা সাধারণত কুরবানিতে একটু লাল গরুর চাহিদা সবসময় বেশি থাকে, সো এইগুলো সেক্টরে আপনারা ওয়েটের একটা ধারণা দেন তারপর দামটা কেমন কি দিতে এইটার যাচ্ছে? এখন ওয়েট আছে প্রায় 4.5 মণ। 4.5 মণ। ওকে, 1,45,000 টাকা। 1,45,000 আস্কিং। সো আপনারা আসলে কথা বলে তারপরে নিতে পারবেন। আর এইটা হচ্ছে নেক্সট এই গরুটা, মানে গরুটা একটা থেকে একটা সুন্দর, এটা বলতেই হবে। এবং প্রতিটা গরুর শিংগুলো আসলে খুবই অ্যাট্রাকটিভ, এটা বলতে হয়। হ্যাঁ, এইটা একটু ওয়েট এবং দাম সম্পর্কিত বিষয়। এটা হচ্ছে 1,40,000। 1,40,000 আস্কিং। সো তারপরে মূলত আসলে কথা বলা যাবে। এই গরুটারও ঠিক একই রকম অবস্থা, নতুন পশম হয়েছে এমন একটা বিষয়, রাইট? হ্যাঁ, সো বিষয়টা এরকম। গরুটাও সুন্দর। এই গরুটার দাম কেমন কি চাচ্ছেন? এটা হচ্ছে 1,45,000। 1,45,000 আস্কিং। এই বিষয়টা হচ্ছে আপনার কুরবানি পর্যন্তই দাম চাচ্ছেন, রাইট? যদি আপনি কালকে এসেও কেউ বুক করে, তাহলে আলটিমেটলি এই দামের মধ্যে কুরবানিতে আপনারা কুরবানি পর্যন্ত আপনি এটা দিবেন। এবং এই গরুটার আস্কিং কেমন কি রেখে চাচ্ছেন? এটা হচ্ছে 1,60,000। 1,60,000। এই গরুটার ওয়েট কেমন হতে পারে? এটা 5 মণ। 5 মণ ওয়েটের একটা ধারণা ভাইয়া দিয়েছে। গরুটা আসলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, বিকজ অ্যাশ এবং কালোর সাথে যখন মিল হচ্ছে এবং শিংগুলো, সো সেহেতু একটা কুরবানি গরুর মতো একটা ফিল আছে। হ্যাঁ, এইটা ভাই, এইটা হচ্ছে মাশাআল্লাহ, এটা হলে এই শাড়ি সব থেকে বড় গরু। হ্যাঁ, এটা হচ্ছে 1,65,000। 1,65,000 আপনারা চাচ্ছেন। গরুটার কেমন হতে পারে, মানে গোশের আইডিয়া? মানে দোষের আইডিয়া এরকম 5.5 মণ। 5.5 মণ। গাইজ, আমরা গোশের কথাটা বলছি, তার একটা কারণ হচ্ছে যে মূলত যাতে আপনারা একটা আইডিয়া পান। অবভিয়াসলি গোশের আইডিয়া করে কুরবানি দেওয়া হয় না, বাট যদি আপনাদের একটা আইডিয়া থাকে, কেন যে অনেকে ভাবতে পারেন যে কেন ফাও দাম চাচ্ছে বা বেশি চাচ্ছে, সো সেই হিসাবে একটা আইডিয়ার জন্য। সো এই সেক্টরে অনেক বড় গরু রয়েছে ভাই। আমরা এটা থেকে মূলত যদি শুরু করি, এই গরুটা এগুলো হচ্ছে ফাইটার। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, প্রতিটা গরুর শিং দেখে তো ফাইটার গরু মনে হচ্ছে, রাইট? আর এখানে খাবার সেক্টরটা আমি অলরেডি বলেছি, এখানে মূলত ওদের প্রথমে যে খাবার দেওয়া হয়েছিল, তারপরে এখন ওই শুকনো খাবার হিসাবে খড় দেওয়া হয়েছে। সো এই গরুটার ভাইয়া ওয়েট কেমন কি, আর দাম আপনি কেমন কি দিকে চাচ্ছেন? হ্যাঁ, এটার দাম চাচ্ছি 3,30,000। 3,30,000। হ্যাঁ। ওয়েট কেমন আসতে পারে মাংসের ওয়েটের একটা আইডিয়া? এখন প্রায় 7 মণ। প্রায় 7 মণ আছে। মাশাআল্লাহ, গরুটা দেখতেও অনেক বেশি অ্যাট্রাকটিভ। মানে ওর গর্দান দেখেন, মানে পুরা পারফেক্ট একটা গরু, এটা বলতেই হবে, বিকজ সকল সেক্টরে গরুটা মূলত পুরো এসেছে। সো আপনারা এই আস্কিংয়ের সাথে এসে কথা বলে তারপরে একটা সিদ্ধান্তে যাওয়া সম্ভব হবে। হ্যাঁ, সো আশা করি গরুগুলো আপনাদের খুবই পছন্দ হচ্ছে এবং আপনারা যোগাযোগ করবেন। এই গরুটা ভাইয়া যদি একটু বলতেন। এটা হচ্ছে 3,20,000। 3,20,000 এই গরুটার আস্কিং। ওয়েটের সম্পর্কিত একটু আইডিয়া?
এখন প্রায় তাও 8 মণ ওভার আছে, মানে 8 মণ প্লাস আছে। 8 মণ প্লাস, বিকজ গরুটা আসলেই অনেক বড়। যদি আমার ক্যামেরার স্ক্রিনে অতটা ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আপনাদের যদি পছন্দনীয় হয় তাহলে অবভিয়াসলি আপনারা খামার ভিজিট করে তারপরে আপনাদের সিদ্ধান্তটা আপনারা নিতে পারেন। মাশাআল্লাহ, গরুটা আসলেই অনেক সুন্দর। এবার ভাই তারপরে আবার যদি এই গরুটার দিকে আসি, 2,80,000। 2,80,000 আপনাদের আস্কিং। গরুটা মাশাআল্লাহ অনেক বড় এবং অনেক লম্বা। হ্যাঁ, গরুটা অনেক লম্বা, অনেক বড়, যেটা যদিও 2,80,000 এদের আস্কিং আর কি। সো আলটিমেটলি এই গরুটা আপনারা ওয়েটের ধারণা কেমন কি দেখে হতে পারে? এটা হচ্ছে, এটাও 8 মণ। 8 মণ, ওইটা একটু বেশি হয়ে গেলে এটা একটু কম। এটা কি চেয়ারের উপর? ওইটা ওয়েট বেশি, এটা ওয়েট একটু কম। এটার ওয়েট ওর থেকে একটু কম। ওকে গ্যাস, এগুলো মূলত আস্কিং বলা হচ্ছে। সো আপনাদের এসে কথা বলার অপশন রয়েছে। এবার এই যে গরুটা দেখছি, চুটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এবং কালো এবং হালকা লালের একটা সংমিশ্রণ। গরুটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছে, যদিও এখানে লাইটের স্বল্পতার কারণে তেমন একটা ভালো না বোঝা গেলেও। গরুটা ভাই কেমন ওয়েট হতে পারে এবং দাম আপনারা কেমন আস্কিং চাচ্ছেন? এখন 2,70,000 এটার দাম চাওয়া হচ্ছে। 2,70,000 চাচ্ছেন আপনারা এখন, মানে হচ্ছে কুরবানি পর্যন্ত 2,70,000 দাম। আপনারা যদি কালকেও বুক করেন তাহলে সেইটা হলো এইটা আস্কিং, তারপর আপনারা কথা বলে নিতে পারেন আলোচনা সাপেক্ষে আর কি। এবার আরও একটি লাল গরুর মধ্যে আমরা মূলত চলে এসেছি। এটা লাল হাসা। লাল হাসা, আচ্ছা হ্যাঁ, বিকজ এর আমি যদি খুঁটটাও দেখাই, খুঁটটাও কিন্তু ওই রকম, হ্যাঁ ব্ল্যাক না। সো লাল হাসা, এইটা মূলত কেমন কি দিকে আস্কিং চাচ্ছেন এবং ওয়েটটার কোনো আইডিয়া? এটাও 2,90,000। 2,90,000 আপনাদের আস্কিং। আর এটার ওয়েট কেমন হতে পারে আনুমানিক? সৌন্দর্যের পর সৌন্দর্যের সেক্টরটা কুরবানি আসলে কারো পছন্দ হলে সেটা আলোচনা সাপেক্ষে আমরা অবশ্যই। এইটা জাস্ট আস্কিং ছিল, তারপর আপনারা কথা বলে নিতে পারবেন। সৌন্দর্য সেক্টরে গরু কুরবানিতে সাধারণত গরু সৌন্দর্য দেখে এবং শিং টিং দেখে, অল ওভার বিষয় গেলেই। তারপর একটা খামারের সেক্টরে আসলে মানুষের একটু ওয়েটের আইডিয়া নিতে ইচ্ছা করে, কেন যে খামার সেক্টরটা তো অবশ্যই। এই জন্যই আর কি বিষয়টা। সো এইটাও কি আমরা 8 মণ ধরতে পারি? না, এটা মনে একটু কম আছে, একটু কম থাকতে পারে। ওকে, এইটাও মেবি ফাইটার। শিংগুলো আসলে দেখলেই, আমি সময় ভিডিও করছিলাম আমার ভয় লাগছিল মাঝখান থেকে। শিংগুলো আসলে অনেক উঁচালো এবং দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, এটার কেমন আস্কিং ভাইয়া? এটা 2,70,000। 2,70,000, 2,70,000 হচ্ছে আস্কিং এটা। এবং তার এই পাশে যদি আমরা আর একটা দেখি, তাহলে এইখানে একটা কালো এবং অ্যাশের মধ্যে একটা গরু দেখছি। এটার আস্কিং কেমন? 2,60,000। 2,60,000 হচ্ছে এটারও আস্কিং। সো আপনারা গরুগুলো দেখছেন, গরুগুলো সবই ফাইটার। হ্যাঁ, এগুলো সবই ফাইটার। যদিও আমি বলতে গেলে প্রতিটা গরুর শিং দেখে আমার মনে হচ্ছিল ফাইটার, বিকজ গরুগুলো শিংয়ের জন্য আসলে বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছিল। এটা আরও একটা লাল গরু। আপনারা যারা সাধারণত লাল সেক্টরের গরুগুলো পছন্দ করেন, এই গরুটার আস্কিং কেমন? এটা হচ্ছে 2.5 লাখ। 2.5 লাখ। এই আমরা যে দামগুলো বলছি এটা হচ্ছে আস্কিং। আপনারা এসে পছন্দ হলে এসে কথা বলতে পারেন। লোকেশন যেহেতু আমাদের খুলনার মধ্যে আছে, বা খুলনা সহ তথা সারা বাংলাদেশেও যদি কেউ চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারে যোগাযোগ করার পরে তারা মূলত লোকেশন বলে দিলে বা আপনারা এসে দেখে তারপরে নিজেদের পছন্দনীয় কুরবানি গরুটি কারেক্ট করতে পারেন। ওকে ভাই, এটা 2.5 লাখ। এটা আপনারা 2.5 লাখ আস্কিং বলছেন। গরুটার ওইখানে কালো এবং চুটের জন্য গরুটা আসলেই সুন্দর লাগছে, আর প্রতিটা গরুর শিং। সো যে জিনিসটা আসলেই আপনার ভালো লাগাটা স্বাভাবিক। আচ্ছা, এইটা কালা বাবা তারা মূলত নাম হিসাবে বলছে, বাট এই গরুটা হচ্ছে কালো, মানে এরকম পুরোটা কালো এখানে আর নেই। সো কালো গরুর মধ্যে এটাই কালো এবং চুটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং সুঠাম দেহের গরু বলা যায় এমন একটা অবস্থা। সো এই গরুর প্রাইস কেমন চাওয়া হচ্ছে? এইটাও 2.5 লাখ। এটাও 2.5 লাখ, ওইটাও 2.5 লাখ, এটাও 2.5 লাখ। এই তিনটাই 2.5 লাখ। এই তিনটায় 2.5 লাখ বলছেন। এটা গ্যাস এখানে চয়েসের অপশন আছে, মানে এই সেক্টর ওয়াইজভাবে হয়তো বা ওজন টুকটাক সেম হতে পারে, তবে কালার এইখানে আপনি চুজ করতে পারেন, মানে আপনি কালারটা নেবেন না লালটা, বিষয়টা এরকম। সো এই যে এইখানে একটা কালো এবং সাদা মিক্স আছে, এইটার চুটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গরুটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। কিছুটা ভুট্টি কোয়ালিটির, মানে পুরাটা পুড়ে গেছে এমন একটা অবস্থা, কিছুটা ভুট্টির মতো লাগছে। সুন্দর গরুটার স্বাস্থ্য শরীর সকল দিক থেকে পারফেক্ট। এবার তারপরে শেষের দুইটার সেক্টর আমরা চলে এসেছি। এইটা হচ্ছে নিজেদের কুরবানির গরু, সেই হিসাবে লালন পালন করা হয়েছে। যদিও এটা অনেক রাগী ভাই, আলটিমেটলি দুবার কোথাও দিতে আসছে। সো মাশাআল্লাহ, এই গরুটা তারা মূলত এই খামারের নিজেদের কুরবানির জন্য মূলত লালন পালন করেছে। এবং আরও একটা যেটার কথা আমি আগেও বলেছিলাম, এটা হচ্ছে হাসা, এবং ওইখানে একটা হাসা ছিল যেটা অলরেডি সোল্ড, এবং এই হাসাটা ওই হাসার থেকে অনেক বড়। সো এই হাসাটার প্রাইসটা কেমন কি চাচ্ছেন ভাই? 2.5 লাখ। আপনারা এই হাসাটার প্রাইস 2.5 লাখ চাচ্ছেন। সাধারণত হয় কি যে হাসা গরু বলেন বা এই কোয়ালিটির গরুগুলোর প্রাইসটা তাদের সৌন্দর্যের জন্য একটু বেশি চাওয়া হয়।
সো সেই সেক্টরে আপনারা আপনাদের তারপরেও এখনো যে টাইম আছে তাতেও আরো ডেভেলপ করবে, এইসব গরু আরো পরিবর্তন আসবে। হ্যাঁ, এইটা আরও ডেভেলপ করবে। আর এই বিষয়টা আমরা একটু আগের থেকে ভিডিওটা করার কারণ হচ্ছে মানুষ দেখবে, তারা পছন্দ করবে, তারপর সিদ্ধান্ত নেবে। সো সেই হিসাবে আমরা আগের থেকে এই সিরিজটা মূলত শুরু করা হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ গরুটা অনেক বেশি সুন্দর, হয়তোবা গোয়ালের ভিতরে সেইভাবে ভালো বোঝা না গেলেও গরুটা অনেক বেশি সুন্দর। সো আপনাদের যদি পছন্দ হয়, এবং যত দাম যা বলা হয়েছে এগুলো হলো আস্কিং, এগুলো আসলে পার্মানেন্ট দাম না। সো আপনারা এসে পছন্দ হলে কথা বলতেই পারেন। তো গাইজ, আমরা মূলত ভাইয়ের কাছ থেকে গরুগুলোর দামের আইডিয়া এবং ওজনের কিছু আইডিয়া পেয়েছি। সো এই টোটাল বিষয়টা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা হলো। ভাই, আপনি লোকেশনটা যদি আবার কাইন্ডলি একটু শেয়ার করতেন। আমার লোকেশন হচ্ছে খুলনা দৌলতপুর, দেয়ানা মোল্লাপাড়া, ঈদগাহ রোড। যে গরুগুলো দেখলেন সেই গরুগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। মাত্র 22টি গরু আর অবশিষ্ট রয়েছে। সো আপনারা গরু দেখেছেন, গরু সম্পর্কিত সেক্টর জেনেছেন, কী খেয়ে গরুগুলো এত সুন্দর হয়েছে সেটা আপনাদের দেখানো হয়েছে, এবং আলটিমেটলি গরুগুলোর প্রাইস এবং হচ্ছে তাদের ওয়েটের একটা ধারণা আপনাদের প্রোভাইড করা হয়েছে। সো এই সকল বিষয় নিয়ে আপনাদের যদি পছন্দ হয় গরুগুলো, তাহলে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন এবং এই গরুগুলো আপনারা বাই করতে পারেন। সো এটাই আর কি। এবং গরুগুলো যে দামগুলো বলা হলো এগুলো জাস্ট আস্কিং, এগুলো ফাইনাল দাম না। সো পছন্দ হলে আপনারা সেই হিসাবে যোগাযোগ করতে পারেন। আর খুলনার মধ্যে সহ তথা বাংলাদেশে মূলত কেউ চাইলে সেই জিনিসটা সম্ভব। এখন অনেকে যদি বাইরে থেকেও চায় যে ডেলিভারি সেক্টরের বিষয়টা কি আপনারা প্রোভাইড করে থাকবেন? হ্যাঁ, অবশ্যই করবো। এটা কি এই আস্কিং দামের মধ্যে নাকি আলাদাভাবে পেমেন্ট? এটা আলোচনা সাপেক্ষে, মানে এটা দামের মধ্যে হবে নাকি আলাদা পেমেন্ট করতে হবে সেই? সো গাইস, যদি আপনারা বাইরের থেকে কেউ অর্ডার করতে চান, বা ধরেন খুলনার মধ্যেই কেউ যদি এই গরু পৌঁছায় দেওয়া পর্যন্ত কিনা, সেটা মূলত এসে কথা বলে তারপর আপনারা ঠিক করবেন যে আসলে বিষয়টা কেমন কি দেখে হবে। সো অনেক ধন্যবাদ ভাইয়া, খুবই ভালো লাগলো। সো এটা আর কি গাইস, আজকে মূলত আমাদের এই প্রথম পর্বে ভিডিওটা মূলত কন্টিনিউ করলাম, এবং আমরা এখানের পুরো সকল ইনফরমেশন আপনাদের প্রোভাইড করলাম। সো আপনারা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, নাম্বারে আপনারা নক করতে পারেন। সো এটাই আর কি, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম। Won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends.